আসসালামু আলাইকুম। আবৃত্তি করছি কবি প্রণব ঘোষের লেখা কবিতা টুনি। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? প্রশ্ন যা ছিল খুবই সহজ, উত্তর ছিল জানা। ভাগ্য আমার সহায় ছিল না, পৌঁছতে হলো দেরি, নইলে আমি কি তেমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি। সকাল থেকে নানা অঘটন, জল খাবারে আস্ত ডিম, রান্নার মাসি নিয়ম জানে না, ডিম খেতে নেই কেননা গোল, অমলেট দিলে দোষ কেটে যেত, লেটার মার্কস পেতাম ঠিক। ভাগ্য আমার সহায় ছিল না, যেতে দেরি হলো অত্যধিক। ঘর ছেড়ে যেই বেরোতে যাব, দাদু হেঁচে দিলেন, হ্যাঁ চ। ঠাকুর মাথায় রেগে রেগে কয়, মাকে বললেন, আ বৌমা হাঁচি পড়লো, বেরোয় না যেন। টিক টিক টিক, তক্ষুনি মা বললেন, ঠিক আছে ঠিক আছে, একটু বসে যাবে টুনি। অগত্যা তাই বসতে হলো। হাঁচির বিপদ যেই না কাটলো, চৌকাঠি পা আবার পড়লো বাধা। টুনি ঘরে বসে যা, কপালে দিয়েছি দইয়ের ফোঁটা, হাতে বিপদ তারিনি, কোমরে ঝুলছে ঢাউস মাদুলি, বিপদ এড়াতে পারিনি। অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি, কুট্টি বলে চেয়ে চেয়ে উঠলো, দিদি দেখ দেখ, পাঁচিলে একটা পাখি, কি সুন্দর, হলদেটে ঠোঁট, লালচে চোখ আর বাদামি পিঠ। তাকিয়ে দেখি পাঁচিলে বসেছে, হায় হায়, ওটা এক শালিক। রিকশো কাকু দিচ্ছে তারা, কিন্তু যাবার জোনে। বাড়ির সবাই শালিকে খুঁজছে, আয় রে আয় শালিক আয়। আরেক শালিকে না দেখে টুনি কি করে স্কুলে যায়? শালিক ছুটল অবশেষে, রিকশা ছুটলো খুব জোরে, আর যেতে দেরি নেই পৌঁছতে স্কুলে। কিন্তু হায় আমার পোড়া কপাল, হঠাৎ ব্রেক, থামতেই হলো। পথ কেটে গেছে কালো বেড়াল। দেরির পরে আরো দেরি, দেরিতে গেলাম স্কুলে। সামনে দেখি কি সর্বনাশ, বিজ্ঞান দিদিমণি। রাগে গজগজ, খুলে বললাম, বসতে দিলেন ঘরে। বিজ্ঞানের ছাত্রী হয়েও ছি ছি, ডুবে আছো কুসংস্কারে। মুক্তমনা দিদিমণি অনেক বকাঝকার পর প্রশ্নপত্র এগিয়ে দিলেন, খাতা দিলেন। হঠাৎ চেয়ে দেখি পলা নীলা শঙ্খে ভরা দিদিমণির হাতের আঙুলগুলো। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ পারে? ধন্যবাদ।